নমস্কার বন্ধুরা, আজকে একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক ভুজিয়া রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। দুটো ডিম দিয়ে আজকে রেসিপিটা করব। আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা এইভাবে ঝুরু ঝুরু করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা একটু অল্প পরিমাণে দিতে হবে। আর এক ভুজিয়াটা আপনারা চাইলে একদম শুকনোভাবেও রাখতে পারবেন। আমি একটু ভেজা ভেজা রাখবো। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু এক ভুজিয়াটা খেতে ভালো লাগে। তো সিম্পলি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি রেসিপিটা 1 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে এবার এখানে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরেকটু 1 মিনিট রান্নাটা করে নেব। তারপর চুলা আঁচটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা রেসিপি কিন্তু একদমই হয়ে গেছে। যে ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ নামিয়ে নিলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। তো তোমরা চাইলে একেবারে ড্রাইও করে নিতে পারো। এক ভুজিয়া রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।